আপনি কেন বিয়ে করছেন আপনার বোনরে? এখন এটা ভাই আমাদের প্রেম হয় প্রথম মেসেঞ্জারে। জি জি, হ্যাঁ আপনি বিস্তারিত বলেন। মেসেঞ্জারে প্রেম হয় মানে কি, আপনারা এক বাড়িতে থাকতেন না? না না না, মানে আমি ঢাকাতে থাকতাম। আপনি কি ঢাকা কি ছোটবেলা থেকে থাকেন না বড় হওয়ার পর থেকে? ছোটবেলা থেকে থাকি। ছোটবেলায় ঢাকা চলে গেছেন, জি জি। তারপর আপনার বোনের সাথে আপনার বাবা মার সাথে অথবা অন্য আদার্স আত্মীয় স্বজনের সাথে আপনার যোগাযোগ হয়? হ্যাঁ, কথাবার্তা হয়েছে কিন্তু খুব কম আর কি। ঠিক আছে, তেমন আগে। আচ্ছা, আপনার বোনের সাথে আপনি কিভাবে প্রেম করছেন সেই সব বিষয় নিয়ে একটু জানবো। কি আমি একদিন হঠাৎ করে গ্রামে গেছিলাম, ওখান থেকে আমার ফ্রেন্ড মানে মেসেঞ্জারে একটা আইডি আমাকে লিংক পাঠাইছিল, যে আইডিতে দেখ একটা ভালো একটা মেয়ে, তুই তো প্রেম করতে চাস, দেখ পড়াইতে পারিস কিনা। মানে অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। আপনি শহরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। কত বছর শহরে? তো মিনিমাম 5 থেকে 7 বছর হয়ে গেছে। 5 থেকে 7 বছর। তখন আপনি বোনটা ছোট দেখে গেছিলেন? জি, ছোট ছিল। ছোটবেলার চেহারা আপনি যখন মোবাইলে প্রেম করছিলেন তখন ভিডিও কলে দেখা হয়নি? ভিডিও কলে দেখা হয়নি। আমি অনেকবার চেষ্টা করছি যে ভিডিও কলে কথা বলি, কিন্তু সে কখনো আর কি সামনে আসতে চায় না। আচ্ছা, আপনার ভিডিও করতেছি, আপনি খুব হাসি খুশি আছে না, মানে আপনার লজ্জা লাগে না যে আপনি আপনার ভাইরে বিয়ে করছেন? কেন লজ্জা লাগবে কেন? কারণ যাকে ভালোবেসেছি, যাকে ভালোবেসে বিয়ে করছেন সে তো সম্পর্কে আপনার ভাই হয়। প্রিয় আচ্ছা ভাই, আপনি মেসেঞ্জারে তার সাথে ভিডিও কলে কথা করার চেষ্টা করছেন, তারপর পারেননি। আচ্ছা, আপনি কখনো কি তার ঠিকানা জিজ্ঞাসা করেন নাই? ঠিকানা জিজ্ঞেস করছি, কিন্তু সে আসলে আমাদের যখন ঠিকানাগুলো মানে দিতে ভুল কিছু তথ্য দিছে। আচ্ছা, আপনি ভুল কেন বললেন? প্রথমত মানে ওইভাবেই তো অনলাইনে ছেলেরা তো ওরকম সুবিধার হয় না। জি। তো আমি আমার রিয়েল পিক বা রিয়েল কোনো কিছু সারি নাই, তো যে আমাকে ফোন করতে বা মেসেজ করতে ওভাবে বলতাম। তো হঠাৎ করে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি একটা কথা বলি, যেটা হলো গিয়ে আপনারা বিয়ে শাদী করে আসার পরে বাড়িতে আইছেন, মানে একটু আগাইছেন, হয়তো আইসা কাপড় চোপড় খুলছেন, এদের উচিত অথবা আপনারা দুজনকে ডিভোর্স দেওয়া উচিত। ভাই আপনি কি বলেন? কেন না, এটা এটা কেন আমরা করব? যেহেতু বিয়ে করছি, এখন আমরা বিয়ে করতে যেহেতু করছি, এটা তো আমরা ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করি। এই তো আচ্ছা, বিয়ে তো divorce জীবনে করার একবারই জন্য হয়। ছাড়ে না, আর মানুষের বিয়ে একবারই হয়। তো আমরা ভাই বোনই হই আর যেটাই হয়, আমাদের বিয়ে হয়ে আমরা অনেক গেছে, ভালো আছি। ঠিক অনেক আছে, ভালো আছি। ভালো আছেন। আপনার বাবা কোথায়, আপনার মা কোথায়? তাদের সাথে কথা বলবো। কারণটা হলো যে ভাই বোন জানা সত্ত্বেও যে আপনারা বিয়ে করে আইছেন, আসার পরে আপনি ঢাকা থেকে এই মেয়েটারে কি ঢাকা নিয়ে বিয়ে করছেন না এদিকে আইসে আপনার বাড়ির আশেপাশে বাজারে আইসে বিয়ে করছেন, কোনটা? এটা আর কি ঢাকাতে নিয়ে যা বিয়ে করছি, যে এখানে আসলে তো আচ্ছা, ঢাকায় মেয়েটা যখন গেছে তখন আপনি চিনেন না যে এটা আপনার বোন? এখন এটা কি বলবো, একটা সম্পর্ক এত দূর চলে গেছে, এখন কি বলবো মানে আপনারা কি বলবো, মানে আপনি বিশেষ করে আমার নিজের রাগ করতেছে আপনার মানে আপনি পরিচয় হলেন, আপনি যখন আপনার কাজে অফিসে যখন আপনি যখন লেখাপড়া করছে, যখন লেখছে যে বাবার নাম কি, মার নাম কি, ঠিকানা কি, অ্যাড্রেস কি, তখন আপনি বলতেন না যে কাজী সাহেব এই বিয়ে হবে না কারণ এই মেয়েটা আমার বোন হয়, সেটা বলতে পারেন আপনি? আসলে মানে এই সম্পর্কটা মেসেঞ্জারে কথা বলতে বলতে মানে এত গভীর হয়ে গেছে, মানে কেউ কারো ছাড়া বাঁচুম না, কেউ কারো। তুমি যখন কাজী অফিসে তো সবার বাবা মা সবার নাম লেখে, যখন তোমাদের এক একজন যেহেতু সম্পর্কে তোমরা ভাই বোন, যখন লেখছে নাম সেম নাম, তখন তুমি বুঝো না? হ্যাঁ বুঝি, কারণ আমি তো জানি যে ও মানে যখন মানে দেখা হওয়ার পর পরিচয় হয়েছে, যখন দেখা হয়েছে তখন কি চিনছো যেটা তোমার ভাই হয়? ভাইয়া তো অনেক মানে ও মানে চিনছো কি না? চিনতে পারছি যখন মানে ওইভাবে পরিচয় হয়েছি, তখন আর পিছন দিকে ফিরে তাকানোর সময় নেই। না, তখন তো তাহলে তোমরা যে তার এখন যে বাড়িতে আইলা, বাড়িতে আসলা কি মুখ নিয়ে আসলা যে ভাই বোনের বিয়ে হয়েছে সেই সব নিয়ে কি এই যে প্রথম ভিডিও করা শুরু করলাম তুমি হাসতাছো, মানে তার মানে কি তুমি অনেক সুখী আছো? হ্যাঁ কিভাবে সুখী আছো? এন্ড গ্রামের মানুষ মেম্বার চেয়ারম্যান এসে যে জুতার মালা গলায় দিয়ে বিদায় দিব এলাকা থেকে। দিবে আমরা कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं।